আল্লাহ গাজাবাসীদেরকে মুক্তি দেয়। লাস্টের দিকে অপু ভাই আর নিশু ভাইয়ের যেই রকমের পাল্লা দিয়ে অ্যাক্টিং করা ওয়াজ রিয়েলি গুড। চক্করও ভীষণ ভালো লেগেছে। সামনে বরবাদ দেখবো, সিনেমা খুবই ভালো লেগেছে। দাগি মনে দাগ কেটে দিয়েছে, এটা আমি সব জায়গায় বলছি, বিকজ সিনেমাটা আসলেই খুবই থাকে না, মনে ধারণ করার মতো একটা সিনেমা ছিল। প্রত্যেকে খুবই ভালো করেছে, প্রত্যেকটা আর্টিস্ট, নিশু ভাইয়া, তমা আপু, সেলিম ভাই, অপু ভাই, বিশেষ করে লাস্টের দিকে অপু ভাই আর নিশু ভাইয়ের যেই রকমের পাল্লা দিয়ে অ্যাক্টিং করা ওয়াজ রিয়েলি গুড। অনেক কিছু ছিল এখানে, ইমোশন ছিল এখানে, রোম্যান্স ছিল এখানে, থ্রিলিং বলবো না আসলে, কি বলে এটা, আমি আসলে হয়তো প্রপার ওয়ার্ড বলতে পারবো না, বাট শিহাব শাহীন ভাইয়ের যে ম্যাজিকটা থাকে অলওয়েজ তার প্রত্যেকটা কাজে, তো শিহাব শাহীন ভাইয়া তার ম্যাজিক দাগিতেও দেখিয়েছেন। না, আমি তো আসলে এত ক্রিটিক্যালি চিন্তা করিনি বা এত জাজমেন্টভাবে দেখিনি, আমি দর্শক হিসেবে দেখেছি। অ্যান্ড দর্শক হিসেবে আমার কাছে দাগি মনে হয়েছে যে এটা ঠিকঠাক। মানে আমি জানি না তবে এর থেকে বেটার কিছু করা যেতে পারতো কিনা বা আরও কিছু ডেভেলপ করা যেতে পারতো কিনা, বাট দাগি এখন যে জায়গাতে আছে দাগি ঠিক আছে, তো ভালো লেগেছে। ঈদের চক্কর দেখা হয়েছে, চক্করও ভীষণ ভালো লেগেছে। আর সামনে বরবাদ দেখবো আর জঙ্গলি দেখবো, এই দুইটা আমার এখনও বাকেট লিস্ট আছে। এটা তো আসলে খুবই দুঃখের ব্যাপার, এটা নিয়ে আমরা আসলে শোক প্রকাশ করছি। আমরা সবসময় দোয়া করি যাতে আল্লাহ গাজাবাসীদেরকে মুক্তি দেয়, তাদেরকে যেন আসলে এত অত্যাচার সহ্য করার সেই সক্ষমতাটা দেয়।